আমি মনে করি আমার ওখানেও 10:30টা প্রয়োজন। মনে করেন যে যেহেতু আমার এলাকার নিজের প্রতিষ্ঠান বলে মনে করি, আমি আমার এই প্রতিষ্ঠান ঘুরে তারপরে যাব। তো যাই হোক, আমি আসলে এসে দেখলাম যে আপনারা সবাই উপস্থিত। আমি একটু যেন মনে হয়েছে আমারও দেরি হয়েছে। তো যাই হোক, আজকের এই লেডিস ক্লাবের যে উদ্দেশ্য, আজকের যে অনুষ্ঠানের আয়োজন, এই অনুষ্ঠানের আয়োজন শুধুমাত্র লেডিসদের নিয়ে, অর্থাৎ নারীদেরকে নিয়ে। নারী সমাজের ব্যাপকভাবে ভূমিকা রাখছেন। নারীরা রান্নাঘর বা হেসেল ঘর থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় তারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছে। আজকে বাংলাদেশের উন্নয়নে নারীর ভূমিকা খুবই বেশি, অগ্রণী ভূমিকা নারীদের। পুরুষদের সমপর্যায়ে প্রায় নারীদের ভূমিকা। বাংলাদেশের সকল স্তরে এখন নারীদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা খুব জোরে সোরেই তারা যেখানে আছে সেখান থেকেই তাদের ভূমিকাকে আরও প্রস্ফুটিত করার চেষ্টা করছে। সেই কারণে আজকের এই আয়োজন। আজকের মূল আয়োজন হলো নারীদেরকে নানাভাবে হয়রানি হোক, নির্যাতন হোক, এগুলোর শিকার হতে হয়। নারীদের, আপনারা যারা নারীরা সামনে উপবিষ্ট আছেন, আপনারা জানেন নারীদের প্রধান অন্তরায় শুরু থেকে যারা এখন ধরেন এসএসসি পরীক্ষা দিলে বা 8-9-এ পড়ে, তাদেরকে এই অভিভাবকরা, যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে, তাদেরকে আমরা অভিভাবকরা যখন একটা সুন্দর পাত্র পাই সাথে সাথে বিয়ে দিয়ে দিই। এটা করা যাবে না। এটাও কিন্তু একটা সরকারের আইনের দৃষ্টিতে এটা অবৈধ। তারপরেও কিন্তু আমরা গোপনে এই বিয়ের কার্যক্রমগুলো সম্পন্ন করি, যা পরবর্তীতে অল্প বয়সে বিয়ে দিলে কিন্তু সেই সংসার বেশি দিন খুব একটা টেকে না। এটাই কিন্তু বাস্তবতা। ঠিক তেমনিভাবে নারীরা সমাজের যে কোনো জায়গায় কাজ করতে গেলে, যেমন বাসে উঠলে বা হাট বাজারে গেলে নারীদেরকে নানাভাবে হয়রানি করা হয়, অনেক ধরনের ইঙ্গিত করা হয়। এটা হলো নারীদের নির্যাতন, বা নারীরা এর মাধ্যমে নির্যাতনের শিকার হয়। নারীরা কিন্তু তার শ্বশুর বাড়ির শাশুড়ি দ্বারাও কিন্তু নির্যাতন হয়। এটা কিন্তু বাস্তব। আপনারা যদি কেউ এখানে শাশুড়ি থেকে থাকেন, আমি অনুরোধ করব বৌমাদেরকে অন্তত নিজের মেয়ে হিসেবে দেখবেন। কারণ সে দীর্ঘদিন ধরে ওই মেয়েটি দীর্ঘ কমপক্ষে 18টি বছর বাবা মার সাথে থেকে কিন্তু আজকে আপনার এখানে জীবন শেষ করবে, অর্থাৎ তার মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকবে। তো আমি অনুরোধ জানাবো, যদি আপনারা কেউ শাশুড়ি থাকেন এখানে, তারা বৌমাদের প্রতি একটু আন্তরিক হবে। হ্যাঁ, ভুল করবে, নতুন মেয়ে নতুন বাড়িতে এসে ভুল হবে, সেই ভুলটাকে নিজের মেয়ে হিসেবেই আপনারা মেনে নিয়ে তার ভুলকে শুধরে দেবেন। তার জন্য বকাঝকা বেশি করবেন না। কারণ ওই মেয়েটি যখন দেখবে যে আসলে আমার নিজের মা না, তো এই কারণে আমার সাথে এই ধরনের আচরণ করছে। কারণ বৌমা যদি আপনার ঘর সংসারের আন্তরিক থাকে, ঘর পরিবার পরিজনদেরকে নিয়ে, তাহলে আপনার সংসার আলোকিত হবে।